লাগিয়ে দেয়, সেটাও আমি বিশ্বাস করি যে আগামী পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামী পৃথিবী হবে কোরআনের পৃথিবী, আগামী সূর্য হবে ইসলামের সূর্য, আগামী বাংলা হবে ইসলামের বাংলা, কেউ ঠেকাতে পারবে না। ইসলামের বিচার হবে, সেটি বক্তব্যটা আল্লাহ পাক এই সাহায্য নিয়ে আর বিজয় নিয়ে কথা চলতেছে। আমার ভাই, তাহলে বলতেছিলাম চতুর্দিক থেকে বড় নির্যাতন, কিন্তু আল্লাহ বলে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কথা দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখি বান্দাগুলো মুমিন হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহযোগিতা করা, বিজয় দেওয়া আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আসুন তাহলে সে রাসূলুল্লাহ আদর্শ মেনে কোরআনকে লালন করে আমাদেরকে সামনের পথ আগাতে হবে। যদি আমরা তা করতে পারি, আল্লাহ পাকের বক্তব্য অনুযায়ী আমরা সফল কাম বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যদি আমরা তা না পারি, আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, সেই কোরআনে কারীম হেদায়েত নামাজে এসেছে ডার্কনেস ইনটু লাইট। সেই কোরআন যদি আমরা মেনে না চলি, তবে আমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের আযাব এবং ভয়ঙ্কর দুঃসংবাদ। সেজন্য আসুন কোরআনে কারীম মেনে চলবো। সেই কোরআনে কারীম মানলে রাসূলুল্লাহ কি কি ফর্মুলা দিয়েছেন, তিনি কেমন ছিলেন, তার মতো যে আদর্শগুলি আমাদের যে মানতে হবে, সে আদর্শের কথাগুলি সাহাবাদেরকে এখন বলতেছে, তোমরা যদি আল্লাহর সাহায্য পেতে চাও, এই আদর্শগুলি তোমাদেরকে মানতে হবে। আপনারা কি বুঝতেছেন? বুঝতেছেন? বলেছি অবশ্যই মুমিন, আল্লাহ বলেন মুমিনদেরকে সুসংবাদ দাও। কিসে? আয়াত শুরু করেছিলাম নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আল্লাহ বলেন মুমিনদের জন্য সাহায্য অতীব নিকটে, অর্থাৎ বিজয় তাদের জন্য একেবারে অতীব নিকটে, আল্লাহর পক্ষ থেকে বক্তব্য। এর জন্য 21টি পয়েন্ট আমি বর্ণনা করে একবারে কথা শেষ করব। খুব সংক্ষিপ্ত আকারে পয়েন্টগুলি আপনাদের সামনে ব্যাখ্যা করব। সেই কোরআনের বিজয় আমাদের পেতে হলে কি কি করণীয়, সে রাসূলুল্লাহ কি কি করণীয় করেছিলেন, তিনি কেমন ছিলেন, তার আদর্শ কিভাবে মানতে হবে, সেটি আমরা এখন খুব সংক্ষিপ্ত আকারে শোনার পরেই কথা শেষ করছি। আর অল্প একটু সময় দেওয়া যাবে? কারা কারা চলে যাবে হাত তোলে? এখন চলছে না, আপনারা সবাই খুবই মনোযোগী আছেন মাশাআল্লাহ। ইফ ইউ প্র্যাকটিস, ইফ ইউ রিসাইট দ্য হোলি কোরআন ইন এভরি সিঙ্গেল ডে, মাশাআল্লাহ। কোরআন পড়বেন, কোরআন দিয়ে জীবন গড়বেন। যখন রাসূলুল্লাহ 622 খ্রিস্টাব্দে হিজরত করলেন, তখন আল্লাহর নবীজি এই কোরআনে কারীমের দাওয়াত দেওয়ার কারণে জমিন থেকে তাকে বিতাড়িত করা হয়েছে। ঠিক তো? তাহলে আসুন ভাইরা আমার, কেমন ছিলেন আমার নবী? বিজয় পাওয়ার জন্য, সফল হওয়ার জন্য 21টি পয়েন্ট কি কি কাজ করার প্রয়োজন, নবীজি কেমন ছিলেন, কোন কাজের মাধ্যমে তিনি সফল হয়েছেন। নাম্বার 1 ইজ আল্লাহ ফোকাস মাইন্ডসেট, আল্লাহর উপরে ভরসাকারী হওয়া লাগবে। আল্লাহ পাক বলেন ফাইদা আযানতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ পাক বলেছেন যে তার উপরে ধৈর্য ধারণ করতে হবে, তার কাছে আমাদেরকে ধর্ণা দিতে হবে, তার কাছে আমাদেরকে ভরসাকারী হতে হবে। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহকে আমাদের একমাত্র উকিল মানতে হবে। তার ব্যাখ্যা দিয়ে একটু খুব দ্রুতই ভেতরে চলে যাচ্ছি। তাহলে কথা পয়েন্টগুলি একটুখানি ছোট্ট করে সামারাইজ করে কথা শেষ করতে যাইব। একবারে শেষ প্রান্তে দিকে কথা বানানো। তার মানে 1 নম্বর, বিজয় পাওয়ার জন্য যেই করণীয় কাজ করতে হবে নবী যেই করেছেন, সেটা হলো জীবনের সকল ক্ষেত্রে ভরসা করা লাগবে আল্লাহ। আমার দয়ার নবীজি, বিশ্ব নবীজি একটি যুদ্ধ অভিযান থেকে যখন তিনি ফিরছিলেন,
এমন তো অবস্থা তিনি ক্লান্ত হয়ে পড়লেন। সৈন্যবাহিনী, পুলিশরা, রক্ষী বাহিনী, সঙ্গীরা, সাথীরা সাহাবী আজমাইন তার সঙ্গে আছেন। যুদ্ধ থেকে ফিরছিলেন, মরুময় প্রান্তরে একটি গাছ পেলেন, গাছের নিচে তিনি শুয়ে পড়লেন। সাথীরা সবাই শুয়ে পড়লেন। নবীজি অর্ডার করলেন, সবাই শুয়ে পড়ো, একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে আমরা পথ চলা আরম্ভ করবো। একটা পর্যায়ে সবাই যখন ঘুম এসে গেল, একটি ইহুদির সন্তান তাগড়া যুবক চলে এলো। নবীজি তখন ঘুমায় যান, তার তরবারিটা গাছের ডালের সঙ্গে বেঁধে রেখে তিনি ঘুমায় গিয়েছিলেন। ইহুদির বাচ্চা এসে তরবারিটা কোষবদ্ধ করলেন, নাঙ্গা তরবারি হাতে নিয়ে হযরত বিশ্ব নবীজিকে এবার ডাকলেন, বললেন, বেটা মুহাম্মদ জাগ্রত হও ঘুম থেকে। নবীজি ঘুম থেকে সজাগ হলেন, জাগ্রত হয়ে গেলেন। ইহুদির বাচ্চা বলে, বেটা মুহাম্মদ তোমার এবার কে বাঁচাবে, এবার বলো। হযরত নবীজি আমার হাতের মধ্যে দেখতে পেলেন তার তরবারি। বলে, কি ব্যাপার, তোমার তো ঘটনা কিছু বুঝলাম না। ওয়াই মায়াসমুকা হাসিওনে, তোমার নাম কি বলো? সেটার নাম বলল, আমি তো ইহুদির সন্তান, তোমাকে হত্যা করবার জন্য এসেছি। এই যে তরবারি, তোমার তরবারি তুমি রেখে ঘুমিয়েছিলে, আজ তোমার তরবারি দিয়ে আমি তোমাকে হত্যা করবো। হযরত নবীজি আমার আল্লাহর কাছে দুটি হাত উঁচু করে সেই কথাই উত্তর দিলেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ভরসাকারীদের পছন্দ করেন। তার মানে ইহুদির বাচ্চা বলে, মুহাম্মদ কি বুঝাতে চাও? সব জায়গায় তো ওয়াজ চলে না, এখনই তোমাকে আমি তরবারি দিয়ে হত্যা করবো। হযরত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আঙ্গুল আসমানের দিকে উঁচু করে বললেন, আল্লাহকে রব্বুল আলামিন তুমি আমাকে সহযোগিতা করো, একমাত্র ভরসাকারী হিসেবে তুমি তো যথেষ্ট, আমি তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ পাক যেন বলছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, নিশ্চয়ই মুমিনদের জন্য সাহায্য নিকটে। ও বান্দারে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। হযরত নবীজিকে আল্লাহ পাক বললেন, সূরাতুল হামিমার সাজদা 30 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ জিনা মানে হলো যারা, ক্বালু আল্লাহ এখানে জমার সিগাটা ব্যবহার করেছেন, মানে যাহারা বলবে, আপনি, উনি সাহেব, যুবক, তরুণ, আবাল, বৃদ্ধ, বনিতা, যে কেউ হতে পারে, মহিলা, পুরুষ। আল্লাহ বলে, যারাই বলবে আমার বাবা আল্লাহ, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, যারা বলে আমার আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার আল্লাহ, সুন্নাহ ইসতাকামু, অতঃপর জেল হয়, নির্যাতন হয়, নিপীড়ন হয়। কোরআনের পাখিরা 13টা বছর জেলের কুঠরিতে বন্দী। আমাদের শহীদ অনেকগুলি মানুষ, তারা জেলখানার কুঠরিতে থেকে। আমাদের অসংখ্য উলামা হযরতকে কওমিকে আলিয়া, মুফতি কাজী ইব্রাহিম সাহেব সহ, আমাদের মামুনুল সাহেব সহ, জননন্দিত, জগৎ বিখ্যাত, যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, এরপর মুফাসসির, জননন্দিত, কোরআনের পাখি, বিশ্বনন্দিত আলেম, মাহেরান আলেমান মাহেরান আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ সহ অসংখ্য আলেমগণ নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন, জেল খাটলেন, 13টা বছর পর্যন্ত জেল খাটলেন। একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে যায় নাই। আল্লাহ বলে, বান্দারে সুম্মা ইসতাকামু, এত নির্যাতনের পরেও যারা আমি আল্লাহর উপরে ইস্তেকামাত থাকে, তাদের কথা মানে না, অর্থাৎ
তাহলে ওই যে মানব রচিত কোন মতবাদ, এরপরে কমিউনিজমের উপরে বিশ্বাস থাকে, ইমান নাই, ধর্ম নিরপেক্ষতার উপরে ইমান থাকলে বিশ্বাস থাকলে ইমান নাই, মানুষের তৈরি মতবাদের উপরে লেনিন কার্ল মার্ক্সের এমন মতবাদের উপর ইমান থাকলে তবে ইমান নাই, বিশ্বাস থাকলে ইমান নাই। মানুষের তৈরি মতবাদ, যত তন্ত্র মন্ত্র, যত ধর্ম, যত রীতি, যত সমাজনীতি, যত মূলনীতি, যত সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন, জীবনের প্রত্যেকটি ক্ষেত্র অমাইনাতাকে ভাইরা ইসলাম, আল্লাহ ইসলাম ব্যতীত যত তন্ত্র, যত মন্ত্র, যত মতবাদ, যত আন্দোলন, যত সংগ্রাম, যত প্রোগ্রাম, যত নেতা নেত্রীগিরি, যতই আন্দোলন নেতা খেতা যা কিছু আছে না কেন, যত আন্দোলন সংগ্রাম যা কিছু আছে, আল্লাহ বলে ফালাইও বালামিহু, একটা আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর উপরে ভরসাকারী যারা, তার মানে বিজয় পাবে তারা। খুব গভীর মনোযোগ। হাজরত নবীজি, বিশ্ব নবীজি আঙ্গুল উঁচু করে বললেন, ওই ইহুদির সন্তান ভক্ত করে নবীজি তার বুকের একটা জামা ধরলেন, আর তরবারিটা রাসূলুল্লাহ ডান হাতে ধরলেন, আর বললেন, ওহে ইহুদির বাচ্চা, এখন আমি তোমার কল্লাটা ফেলাইয়া দিব। বলো তো, আমি তো এতক্ষণ বলছিলাম আমারে বাঁচাবে আল্লাহ, বলো তো দেখি এখন তোমারে বাঁচাবে কে? আল্লাহ তাআলা নবীজিকে শক্তি দিয়েছেন, কমপক্ষে 40 জন পুরুষের সৌন্দর্য দিয়েছেন, গোটা পৃথিবীর সব থেকে সৌন্দর্যমণ্ডিত করে বানিয়েছেন। হযরত ইউসুফ নবীকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর 16 ভাগ সৌন্দর্যের 12 ভাগ সৌন্দর্য দিয়েছেন, আর গোটা পৃথিবীর মানুষদেরকে দিয়েছেন 4 ভাগ। শুধুমাত্র নবীজিকে বাদ দিয়ে এই গণনা আপনাদেরকে বলছি, নবীর সৌন্দর্য কত? হযরত জাবের বলেন, একবার আমি আসমানের চাঁদের দিকে তাকাই, একবার বিশ্ব নবীজির দিকে তাকাই, আমার কাছে মনে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় যেন ওই চাঁদের ভিতরে ত্রুটি রেখেছেন, বিশ্ব নবীজির ভিতরে কোনো ত্রুটি রাখেন নাই। আমার হযরত আয়েশা বলেন, একদিন আমার সুই হারিয়ে গেল, সেলাই করতে করতে আমি সেই শিডিউল পেয়েছিলাম বিশ্ব নবীজি। আজকে নবীজি আমার ঘরে তাশরীফ আনবেন, আমার ঘরে নবীজি আজকে আসবেন, আমার ঘরে রাতের বেলা আসবেন। তিনি তো বাতি জ্বলাবেন এমন কোনো তেল নাই, ল্যাম্প জ্বালাবেন তেল নাই। সন্ধ্যা হয়ে গেল, এশার নামাজ বাদা এশা, যখন এশার পর নবীজি নামাজ শেষে যখন চলে আসবেন, তাফসীরে ইবনে কাসির আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হযরত নবীজিকে সালাম দিলেন, লক্ষ্য করে দেখলেন সুইটা কোথায় পড়েছে। নবীজি যখন ঘরের ভেতরে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা বলেন, কোনো অসুবিধা হয় নাই, আমি আমার সুইচটা এত বেলা যাবত আমি খুঁজতেছিলাম, নবীজি যখন প্রবেশ করেছেন, ওয়াল্লাহি তাআলাহি বিল্লাহি, আমি এক মুহূর্ত দেরি করি নাই, আমি সঙ্গে সঙ্গে দেখতেছি নবীজির শরীরের আলোতে যেন আমি সুইচটা খুঁজে পেলাম। وما أرسلناك إلا رحمة للعالمين। حبيب অবশ্য গোটা পৃথিবীবাসীর জন্য তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে বানিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা হযরত বিশ্ব নবীকে আমাদের জন্য মডেল হিসেবে বানায় দিলেন। तमाम দুনিয়াবাসী একজন ব্যক্তিকে তোমাদের জন্য দিলাম লাগায়, আল্লাহ তাআলা এখানে মাঝি গরিব ভাইদের চিরা ব্যবহার করেছেন, কানা তোমাদের জন্য রেখে দিলাম, তোমাদের রাসূল মানে তোমাদের জন্য, রাসূলুল্লাহ মানে একজন আল্লাহ রাসূল, উসওয়াতুন হাসানা মানে মডেল হিসেবে, as a religious teacher, as a leader, as a founder, as a leader, as a lawmaker, as the reformer of the society, Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world। গোটা পৃথিবীর নেতা হিসেবে সেরা, শিক্ষক হিসেবে
সেরা, পিতা হিসাবে সেরা, স্বামী হিসাবে সেরা, সমাজপতি হিসাবে সেরা, নেতা হিসাবে সেরা। কারো গম চুরি করে নাই, কারো চাল খায় নাই, কারো গম মারি দেয় নাই। অনেক নেতা আছে রাস্তা খায়, খোয়া খায়, ইট খায়, সিমেন্ট খায়, আবার রডের বদলে বাঁশও দেয়। ঠিক কিনা? ভাইরা আমার, নবীজি কেমন ছিলেন না? তার মানে হচ্ছে নবীর আদর্শ আমাদের মানা রাখবে। নবীর আদর্শ মানে কোরআনের আদর্শ। হযরত নবীজি আল্লাহর উপরে ভরসাকারী ছিলেন। লম্বা করতে চাই না, একবারে শর্ট করছি কথা। নবীজি যখন 622 খ্রিস্টাব্দে হিজরত করেছিলেন, আমি সেই মক্কা মদিনার সেই হিজরার অভিযানে মাইগ্রেশন টু মদিনা, রাসূলুল্লাহ মক্কা থেকে যখন মদিনায় চলে যান, সেই হিজরার অভিযানে অনেকবার চলেছি। পরিবার ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি আমার 622 খ্রিস্টাব্দে হিজরত করেছেন। ওই পথ দিয়ে চলে যান। আবু বকর যখন গিয়ে নক করলেন, ইয়া আবা বকর, একবার দরজা নক করেছেন, আবু বকর দরজা খুলে দাও। আর আবু বকর, তুমি কি ঘুমাওনি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, 6 মান্থ এখন 6টি মাস হয়ে গেল, আপনি বলেছিলেন হিজরত করবেন বনভূমি। তখন থেকে ভাবছিলাম কখন নবীজি আসবেন, ডাকবেন আবু বকর। আবু বকর বলে, আপনার কষ্ট হয়ে যাবে। ও নবীজি এই ভাবনা ভেবে আমি ঘুমাই নাই। 6টা মাস ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর জন্য দরজায় দাঁড়িয়ে ঘুমাচ্ছি আর অপেক্ষা করছি। দুজন মিলে চলছেন, ঘরের সুরের ভেতরে ঢুকলেন, কাঁধের রাতে সন্দিক থেকে ধাওয়া করেছেন। 622 খ্রিস্টাব্দে নবীজি হিজরত করলেন। উপরে অনেক কথা আছে, আপনাদের কবিতর পর্যন্ত ডিম পেরেছে, মাদ্রাসা ভাষা করেছে। সেইখানটায় যখন হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইদনিয়া কুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কথা লম্বা নয়, একবারে শেষ প্রান্তে কথা দাঁড়ানো। সাথী আবু বকর যখন বললেন, শোনো ও নবীজি, শোনেন গণবিধি, আমরা তো আর ধরা পড়ে গেলাম, কাফেরদের হাত পা পর্যন্ত দেখা যায়। নবীজি বললেন, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। ভরসাকারী একমাত্র কাকে মনে করতে হবে? আল্লাহকে। সময় খুব অল্প, কিন্তু অতিথিও কথা বলবেন। আমি খুব সংক্ষেপ করে শুধু পয়েন্টগুলি আপনাদের সামনে আমি ব্যাখ্যা করছি। আপন করে না